আলাইকুম। আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কচু আজকে কচু তুলে রান্না করব, আপনারা দেখতে থাকেন, আমি কচু তুলতে থাকি। বহু কচু, অনেক কচু বুঝছো, অনেক কচু হয়েছে। ও চারাগুলো সব লাগাই দিতে হবে আবার। কচু তো আছে তোমার ওই পাশে, তো বড় কচু, বেশ মেলা কচু হয়েছে। এটা গুলা তো হয়ে গেছে। প্রতি বছর একবার নষ্ট হয়ে বড় একটা কি আচ্ছা, কচু রান্না করে খাবো আর ডাকবো বাজি করে খাবো, উড়াইয়ে বাজি করবো, আপনারা দেখেন। একশো না কচু, এই কচু খা না, কচু না, একটা চোখ রাখতে হয়। কচু ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। ওইটা সিদ্ধ করে নেবে না, কাঁচাকাছি প্রথম কুড়ায় কুড়ায় এটা তীব্র রস ফেলায় দিয়ে তারপর কি করে যায়। মেলা রাখা হয়ে গেছে ওটা, একটা চোখ রেখে কেটে কচুটা লাগাই দিলি, কচুটা এখানে ওখানে ভালো, এর গুঁড়া সাইড দিয়ে দিবা, বুঝছো? এর গুঁড়ায় হ্যাঁ সাইড দিয়ে নে, মোটা যায়। ছোট ছোট চারা শুয়ে পড়েছে। রান্নাঘর কাজ চলতেছে আজকে। কাজ সম্পূর্ণ করছে না, বুঝছো? বৃষ্টির সময় সময় করা সকল জায়গায় পানি, এই জন্য মাটি দিতে পারছিলাম না। এখন মাটি পানি সরে গেছে, এখন মাটি এনে দেওয়া হলো এই জায়গায়। তাও আমার ছেলে নিয়ে আইছে। এই 2 বালতিতে করে করে মাটি নিয়ে আইছে। আর আমার নাতনি ওই যে খেলা করে। একটা মজবুত না হলে
সে জিনিস ভালো এই জায়গাটা একটা সই সালামত একটা কায়দা এতদিন করা হয়নি, চারিপাশে তো পানি। তাও তোমার ছেলে উদ্যোগ না নিলে হতো না। না জাম গাছটা খুব গাছটা নবে না, আরো অল্প দিনে জাম আসতে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাম্মা বুম বুম বুম। কচু দিয়া কি মাছ দিয়ে রান্না করবা? কচু দিয়ে রান্না করবো তোমার সিলভার কাপ মাছ। শৈল মাছ আছে, শৈল মাছ তো তোমার তুমি তুমি আর আমি খাবো। আব্বুরা তো খাবে না। তোমার আব্বু খাবে না, তোমার না বড় আপু খাবে না, সেজু আপু খাবে না। কেন তুমি খাবে না? তুমি শোল মাছ খাও না? আর আমার নাতনির কাছে আমিও খাবে না, আচ্ছা আমিও খাবে না। তুমি খাও না মাম্মাম? তুমি মাছ খাও না? কচুটা খুব, এই কচুটা দেখলে মনে হচ্ছে কি দাও বটিতে আঠার মতো লাগিয়ে রয়েছে, বুঝছো? আর যে কচুটা কুচা খস খস করে ওই কচুটা নিয়ে একটু ভয় থাকে, এরা বটিতে লেগে রয়েছে। কচুটা খুব সুন্দর কচু হবে না। এই কচু লাগাইলে কবে? এই কচুটা লাগালাম কবে? 1-2 বছর হয়েছে? না, প্রতি বছর বছর এটা খাওয়ায় না। এক জায়গায় কত গাছের কচু গাছ, এই কচু হয়েছে দেখো না। কচুটা কি সুন্দর বটির সাথে ইয়ে লাগতেছে। একদম আঠার মতন। হ্যাঁ সরপুটি তো আমরা দিয়েছি, বিলির সরপুটি। হ্যাঁ সেই দিল্লির সরবতি কেজি এখন 800 টাকা নয়। আমার মেয়েরা তো চেলা মাছ মনে চেনে না। সেনা দেখেছে না, কিন্তু অরিজিনাল সরবতি কারে কয় মানুষ নাম শুনলে জানে তো ওই দেই কারে সরবতি এই সরবতি আচ্ছা ওরে বাবা ঠিক আছে, ওটুক দিয়ে কি করবা? কত টাকা দেবে? আর এটা কি করবে? মাছে হলুদ লবণ দিয়ে দিলাম। এই মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না হবে। মাছ সেই সরবতি মাছ তেল সরবতির কথা বললি হবে না। সরবতি মাছ আগে ধরেছি ওরা না, কত মাছ রয় মাছ সরবতি শোল গজাল টাকিতে গিন্না ধরে গেছে। সে টাকি মাছ কি মাছ এই টাকি গিন্না ধরে গেছে। আর বাড়ি আনলি ওরে মারা মাছ আমাকে মাছ মারিছি যে করতে কি বাড়ি মাছ এই নাম হাড়ি পড়া দিয়ে দেব। আমি ছিলাম বিলি বিশাল কাজ। সুন্দর গাছ হয়েছে, লাউ গাছ হয়েছে। আরো একটা কাজ করতে হবে, কদু আবার লাগাতে হবে।
কটা গাছে উঠবে, আরো একটা গুলা পোকা লাগবে, ঠিক আছে? ওই গাছে থাকে ভ্যাতে এবার এসে গেটে যাওয়ার সুযোগ পাইনি না। আবার আমার লাগে না, মামা তোমার একটা মামা। হ্যালো মামা, তুমি কিছু মনে করো না। কাকি মামা, তুমি কিছু মনে করো না। তোকে আমি আসছি না, হয়তো ওখানে আমি আছি না। আমি টানা দিবানি তোমাদের ওই খেলার জন্য। এটা ভুল না। হ্যাঁ, ওখানে বুবু, বুবু, তুমি তো আমার বুবু, তুমি কার বুবু? তুমি কার বুবু? কতটা এদি কচুটা সিদ্ধ করা লাগবে না, কতটা কিছু করা লাগবে না। করা লাগবে না, বলো শুধু কচু কুটা খায় খসখসে করবে, তা খিদের না। না, আর বটিটা তো আটার মতো লাগিয়ে রয়েছে, এগুলো পিঠে করলে আর কি চাল ধরে না। এরও গাল ধরবে না। আজকে কত চুড়া রাস্তা ভরি ভরি নিয়ে। হ্যাঁ, চিংড়ি মাছ যদি আমাকে বাড়ি কোন সময় আনতে দেখতো, আমি তো বিহাই। এই আমার শ্রাবণী তোর নেই, তুইগুলো ছেলে তো দিবি গায়ে ছোট ছোট দুটো চালন নিয়ে গেছে, নিয়েছে না? আমাদের ছোট মানুষ এই তো গাছ এই গোটা গোটা চিংড়ি মাছ ধরে নিয়ে চলে আসছে। আমার আবু কাবু। আরে খুশি, এই দেখো চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে। মেলা কয়েকজন মিতা বিকি, তারপরে আরো মেলা হয়ে যাচ্ছে, তাই না? আজকে আর সিদ্ধ করবো না, সিদ্ধ কি হলো? সিদ্ধ করা লাগবে না তো, কচু ভালো। কচুটা একটু ভালো করে কষাই করো। কচু মানুষ সিদ্ধ করে, আমরা সিদ্ধ করলাম না, দেখি কি হয়। আমি দেবো না, যে কষাই ডাকনা দিয়ে, ডাকনাটা উঠে মশলা দিয়ে দিই। আলু ঠিক আছে, মশলাটা দিয়ে কাঁচামরিচ বাটা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, জিরে বাটা, এবারে মশলা দিয়ে আমি এটা কষাই নিই। দাম কাটার সময় ফিরাই বেগান বেগান নিয়ে শোল মাছ বড় কচুতে রান্না করতো। তারপরে তোমার সে সময় দেশি মোরগ ছিল, বড় বড় মোরগ লাল লাল, ওই মোরগ এনে জবই দিয়ে বেগান মানুষের খাতে দেব। তাই কচুদের আর তো গোস ডাটা ডাটা
এই মোটা মোটা ডাটা নিয়ে কত তুই রান্না করত কি দিন ছিল মানুষের। সব মিটি মাছ রয়না খিদা খাবে। আর এখন সে রয়না তো আজ মনে হয় 20 বছর আমরা রয়নাই খেয়ে রয়না মাছ যে কোন দেশে চলে গেছে। আর সে সব পুঁটি মাছ তো নেই। কচুটা গলিয়ে গেছে এত দিয়ে তো কচু খাই। এখন তো বিরিয়ানি পোলোয়া ওরে বাবা জর্দা কিমা রোজ হাই রোজ কষানো হয়ে গেছে। আর এটা গলিয়ে গলিয়ে যাচ্ছে। এখন জলের পানিটা দিয়েছি মেলা ইয়েলি গুলাই যাবে না। এত এত সুন্দর কচু। গুলো দিয়ে দিই জাল উঠে গেছে। তেল আলা মাছ মাছের তেল বাবা ছবিতে অনেক দিয়ে দিলাম। লবণ দেখেন সেই স্বাদ। সেই স্বাদ মানে গরম গরম তরতাজা। আর কচু এই কচু মাংস ভালো লাগে খাবা। আর কত মনে করবা ডিম দিয়ে রান্না করবো। তোমার তো মুরগির দেশি মুরগির দেশি পোল মুরগি, দিয়ে হ্যাঁ সে করতে আছে 4 জন। দেশি মুরগি দিয়ে খাওয়া যায়। পাখি পাখি বল লাগা তারপরে কাদা কুচা আশা দুধের এই যে কচু কেনবেই মানুষ কেন। আর একটা যে কি এটা গট কচু আছে না, ওই এই গর্ত বাজারে খাওয়া যায় না। আমাদের প্রচুর সব ওই পুরনো বাড়ি। জল রাখতে না হ্যাঁ মশলা দিতে সেই ই মশলা তাই না পুরানি ঘোড়ানি কচুর মধ্যে তোমার লাউ সব পুরানি দিয়ে ভালো হয়। কচুতে একটু জল রাখতে হবে তার কচু আটায় যায়। খেয়ে দেখবো আজ। বললাম না এই কচু এত মজার কচু কি বলবো বলে বুঝতে পারবো না যে কি মজা এই কচুতে। হেবি স্বাদ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন। আমাদের রান্না নিয়মিত দেখবেন, এভাবে রান্না করে খাবেন। যেভাবে আমরা রান্না করলাম এইভাবেই রান্না করে খাবেন। আর কচু আসলে সব জায়গার কচু তো ভালো লাগে না, তো এটা বাগিয়ে মাটির কচু হেভি সুন্দর হয়েছে। তা আপনারা এভাবে রান্না করে খাবেন। আমাদের ভিডিও দেখে যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।